হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। জামাইকে বলেছিলাম কিছু পুদিনা পাতা লাগবে, তাই সে সন্ধ্যায় কাজ থেকে আসার পথে পুরো একটা পুদিনা পাতার টবই নিয়ে এসেছে। বেশ অনেকদিন হয় পুদিনা পাতা চা খাওয়া হয় না, তাই সেদিন খুব ইচ্ছা করছিল পুদিনা পাতার চা খাওয়ার জন্য। পুদিনা পাতার টবের পাশাপাশি আরো টুকিটাকি কিছু বাজার নিয়ে এসেছিল। তার মধ্যে যেটা সবচেয়ে বেশি সারপ্রাইজিং ছিল সেটা হলো এই রসমালাইয়ের ক্যান। ইন্ডিয়া থেকে রসমালাই স্টোর করা ক্যানটা চলে এসেছে। আমাদের এলাকায় বাঙালি ভাইরা অনেকেই নিয়ে এসেছে এই আলিমেন্টারিতে এই রসমালাইয়ের ক্যানটা। ভাই আমাদেরকে টেস্ট করার জন্য দিয়েছে যে কেমন হয়েছে, যদি ভালো লাগে নেক্সটে যেন আমরা কিনি। যদিও বাইরে থেকে রসমালাই লেখা, তবে খোলার পরে দেখলাম যে এটা আসলে রসমালাই না, রসগোল্লা। তো আপনাদের ভাইয়া একটা টেস্ট করার জন্য নিয়ে নিচ্ছে প্লেটে সার্ভ করে। তো একটা খেয়ে দেখলো কেমন হয়েছে। আমিও পরে একটা খেয়েছি, তবে অসাধারণ ছিল, বেশ ভালো ছিল। যারা আমার মতো বেশ অলস, তৈরি করতে মিষ্টি অলসামি লাগে অথবা মিষ্টি বানাতে পারেন না, তারা কিন্তু এভাবে রেডিমেড মিষ্টি কিনে খেতে পারেন। আর এটার দাম নিয়েছে 4 ইউরো। তবে আপনারা চাইলে দুধ বয়েল করে এর মধ্যে এই মিষ্টিগুলা ছেড়ে দিতে পারেন, একদমই রসমালাই হয়ে যাবে। যদিও এটা সুগার সিরাপে ভেজানো বা রেডিমেড, তবে সুগার সিরাপে এভাবে খেতেও বেশ ভালো লাগছে। আমরা তো এভাবেই সবকটা খেয়ে নিয়েছি। নেক্সট দিন আপনাদের ভাইয়া কালো জাম নিয়ে এসেছিল, ঠিক একইভাবে এরকম ক্যানে করা রেডিমেড কালো জাম। তো যাই হোক, এখন সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 9টা বাজে। আর এখন বাচ্চাদের পাপার কাজ হলো প্রতি সপ্তাহ শনি রবিবারে এই কাজটা তার দায়িত্বে, মেশিনে কাপড় ধোয়া। তো সে তার দায়িত্ব পালন করছে। আর এইদিকে আমি পুদিনা পাতার টবটা জানালার কাছে রেখে দিলাম। কিচেনের জানালার কাছে কিছু জায়গা আছে, সেখানে কিনা আমরা টব রাখতে পারি। সো আমার মানি প্লান্ট গাছটা আর পুদিনা পাতার টবটা এদিকে রেখে দিয়েছি। যখন সময় পায় এনাদেরকে সেবা যত্ন করি, মানে পানি দেই। গাছের সেবা যত্ন করতে আমার মাঝে একদমই ভালো লাগতো না, অলসময় লাগতো। তবে এখন দিন দিন যাচ্ছে আর মনে হচ্ছে আমার ভালোই লাগছে। তো যাই হোক, রুমে এসে দেখি বাপ বেটা এদিকে কাজ করছে। আমার ছেলেও ওর বাবাকে আগিয়ে দিচ্ছে কাপড় দিতে। এই কাজটা সাহিরের অনেক পছন্দের। দেখা যায় যখনই কাপড় ধুয়ে নেই তখন ও একটা একটা করে আমাদেরকে আগিয়ে দেয়, আর আমরা সেগুলো নেড়ে দেই। আর ও এই কাজটা অনেক এনজয় করে। যদিও সাহির ব্যালেন্সটা খুব বেশি বোঝে না, দেখা যায় একটার পর একটা দিতেই থাকে। তবে আমার একটু তাড়াতাড়ি কাপড়গুলো নাড়তে হয়। আমাদের বাসার বাইরে বা বাড়ির বাইরে কাজ চলছে, যার কারণে আমাদের ঘরেই কাপড় মেলতে হয় এভাবে। আর এখন তো সামার চলে এসছে বা গরম চলে এসেছে, যার কারণে ঘরে নাড়া দিলেও কাপড়গুলা খুব তাড়াতাড়ি বা সহজে শুকিয়ে যায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছে। যদিও বাইরে যাওয়ার প্ল্যান ছিল, তবে একদমই মাটি হয়ে গেল বাইরে যাওয়ার প্ল্যান। তো কি আর করা, যেহেতু বাইরে যেতে পারবো না আজকে, তাই পছন্দের খাবারগুলো পাকিয়ে আমরা খাওয়া দাওয়া করে এনজয় করব আজকে দিনটা ভাবলাম। সকালে আমাদের মোট কথা রুটি বা পরোটা এসব খাওয়াই হয় না। কর্নেতো আর কাপড়চনে খেয়েই দৌড় মারি। আজকে বাচ্চাদের পাপাও দেখলাম যে একদম ঘরে আটকানো, আর আমরা বাইরেও যেতে পারবো না, যার কারণে ভাবলাম যে দেশি কিছু খাবার করি। বৃষ্টির অবস্থা খুবই খারাপ, সারা দিন আজকে বৃষ্টি পড়বে বা নেটে দেখাচ্ছে। বৃষ্টি থামার একদমই নামগন্ধ নেই। পরোটাগুলা ভাজতে ভাজতে বাচ্চাদের পাপা প্রায় শেষ করে ফেলছে মিষ্টি দিয়ে পরোটা খাওয়া। আর এইদিকে আমি বাঙালি স্টাইলে ডিম ভাজি করে নিচ্ছিলাম পরোটার সাথে খাওয়ার জন্য। সারা সাহিরও পরোটা খেতে বেশ পছন্দ করে। তো বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ করে আমি খেতে বসবো। এসব খাবার যখন করি তখন আসলে দেশের কথা মনে পড়ে। আমাদের বাঙালি ট্রেডিশনাল খাবার হলো এইসব। যদিও পরোটা, আলু ভাজি, ডিম ভাজি এগুলো আসলে খুব কম করা হয় আমার। সবচেয়ে বড় কথা, এগুলা করতে অনেক বেশি সময় চলে যায়। আর এগুলো প্রিপেয়ার করতে করতে তারপর দেখা যায় দুপুরের খাবারের সময় হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা, সকালে যেহেতু আমরা সবাই স্কুলে কলেজে চলে যাই, যার কারণে আসলে এগুলো খাওয়ার মতো সময়ও থাকে না। শুধু একমাত্র উইকেন্ডেই যদি আমাদের খাওয়া হয়। আর এখন এইসব দেশি খাবার না খেতে খেতে আসলে অভ্যস্ততায় পরিণত হয়ে গিয়েছে। দেখা যায় কর্নেতো আর কাপুচিনো খেয়েই আসলে আমাদের এখন বেশি ভালো লাগে। তো যাই হোক, বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ, এবার আমার পালা, আমি খেতে বসলাম। মিষ্টিটা কিন্তু ভারী মজার ছিল। কিচেনে খুব বেশি সময় দিতে আমার একদমই ভালো লাগে না। যতটুকু প্রয়োজন ঝটপট সেগুলাই করে ফেলি। মোট কথা, যত শর্টকাটে কাজ করা যায় ততই আমাদের জন্য ভালো। নাস্তা খেতে খেতে আর গল্প করতে করতে আসলে ভুলে গিয়েছিলাম যে পুদিনা পাতার চা করার জন্য। সকালে সেই অভ্যস্ততা হয়ে গিয়েছে যে কাপুচিনো খাওয়ার, সেই একইভাবে বানিয়ে নিয়েছি আমি কাপুচিনো। তো কি আর করার, কাপুচিনো খেয়ে নিলাম। তবে
সন্ধ্যার দিকে ভাবলাম যে পুদিনা পাতার চাটা করা যাবে। বাইরে যাওয়ার প্ল্যানটাই আজকে যেহেতু মাটি হয়ে গেল বৃষ্টির কারণে, তাই কফি টফি শেষ করে বাচ্চাদের পাপা বলছিল যে বাসার যে ময়লাগুলো আছে সেগুলো পরিষ্কার করা যাক বা ডিপ ক্লিন করা যাক। কয়েকদিন পর পরে দেখা যাচ্ছে আমাদের বাসায় যে মোল্ড বা মুফা হয়েছে সেগুলো ক্লিন করা লাগছে। একবার পরিষ্কার করলে এই মুফা বা মোল্ড কখনোই যায় না, বেশ ঘন ঘন কয়েকবার পরিষ্কার করতে হয়। যখনই দেখা যায় পরিষ্কার করে কিছুদিন পরেই আবার মোল্ড হয়ে যায়। এর মধ্যে বাচ্চাদের পাপা প্রায় 2 থেকে 3 বার ক্লিন করে ফেলেছিল, তবে আবার হয়েছে। সো আজকে আবারও ডিপ ক্লিন করার জন্য উঠে পড়ে লেগেছে। আর কতবার ক্লিন করতে হবে এই মোল্ড বা মুফা আমরা জানি না। কাপড়গুলাও এখানে কভার করে রেখেছি যাতে করে মেডিসিন বা এই শেফের ময়লাগুলো যেন কাপড়ে না পড়ে যায়। আমি এদিকে রান্নাও চড়িয়ে দিয়েছি, যদিও কোনো ইচ্ছাই ছিল না আজকে ইলিশ মাছ বেগুন ভাজা এইসব করার। একদমই সিম্পল সাদামাটা করতে চেয়েছিলাম, তবে কি আর করা, বাচ্চাদের পাপা যেহেতু খেতে ইচ্ছা করছে তাই নিজেই সে ইলিশ মাছ বের করে পানিতে ভিজিয়ে রেখেছিল ডিপ ছাড়ার জন্য। টমেটোর টক বা চাটনিটাও বাচ্চাদের পাপাই করেছে। বৃষ্টির দিনে গরম গরম বেগুন ভাজা আর ইলিশ মাছ কম্বাইনেশনটা বেশ দারুণ। তবে এটা আমার প্ল্যান ছিল না, বাচ্চাদের পাপার প্ল্যান ছিল। আগের দিনের মুরগির মাংস দিয়ে লাউ করেছিলাম, বেশ অনেকগুলা করে করেছিলাম যাতে করে আমার আজকের দিনে রান্না না করতে হয়। যদিও আমার আর রান্না করা লাগেনি, যা করেছে বাচ্চাদের পাপা একাই করে নিয়েছে। কখনো যদি আমার কোনো কিছু করতে ইচ্ছা না করে আর তার যদি কিছু খেতে ইচ্ছা করে সে নিজেই একা করে খেয়ে নেয়, তার পাশাপাশি আমাকেও খাওয়ায়। রান্না বান্না একটু এদিক সেদিক মাঝে মাঝে হয়ে যায়, তবে সাহিরের পাপার ওরকম কোনো অভ্যাস নেই যে বকাঝকা করার বা কেন রান্না এরকম হলো বা লবণ বেশি হলো। এই দিক থেকে আমি বেশ রিল্যাক্সে বা আরামেই আছি। সন্ধ্যা গড়িয়ে এসেছে আর এখন হলো চা খাওয়ার পালা। তো গাছ থেকে বা টব থেকে পুদিনা পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি, বেশ ভালোই লাগছিল ফিলিংসটা। গাছ থেকে পেরে খাওয়ার মজাই আলাদা। যদিও আমার ছোট্ট একটা টব, আর যাদের সামনে বড় বাগান আছে বা সুন্দর গার্ডেন আছে তাদের ফিলিংসটা বা তাদের মজাটা একদমই আলাদা। সো কি আর করা, ছোট ছোট আনন্দগুলাও ভোগ করার চেষ্টা করি। আমার পুদিনা পাতার চা খেতে খেতে আজকে তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো সুস্থ নিরাপদে থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।